একটা শহীদ মিনার। শহীদ মিনার আঁকার জন্য তোমরা নিচ থেকে 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার জায়গা রেখে এইভাবে 6 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার জায়গা রেখে তোমাদের যতটুকু পেজ দেয়া আছে পুরোটা নিয়ে এভাবে দাগ দিয়ে ফেলবে। এরপরে আমরা ঠিক মাঝ বরাবর পেজটা পাওয়ার জন্য আমরা এই পেজটাকে এরকম করে একটু ভাঁজ করব। খুব বেশি ভাঁজ করছি না আমরা, দেখো অল্প একটু ভাঁজ করলাম। তাহলে এই যে একদম ভাঁজ করলাম না এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। এখান থেকে আমরা আঁকবো, ঠিক আছে? এখান থেকে আমরা প্রথমে 12 সেন্টিমিটার, আমরা 12 সেন্টিমিটার এরকম একটা দাগ টানবো, ঠিক আছে? এটা হলো বার আমরা এখানে 3 তে বসিয়ে, এটা কিন্তু মনে রাখতে হবে। কোথায় বসাবো? 3 তে। 3 তে বসিয়ে 6 পর্যন্ত, 6 সেন্টিমিটার পর্যন্ত একটা ডট, 0 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত একটা ডট দিলাম। এরপরে এটাও হবে 12, আবার এটাও হবে 12, তারপরে এটা আর এটা ম্যাচ করে দিলাম। এবার প্রত্যেকটার ভিতর দিয়ে দেখো 1 সেন্টিমিটার, এই যে এখান থেকে 1 সেন্টিমিটার, ঠিক আছে? এখান থেকে আবার 1 সেন্টিমিটার, আবার এপাশেও 1 সেন্টিমিটার, এপাশেও 1 সেন্টিমিটার, চারপাশে 1 সেন্টিমিটার করে একটা দাগ টানবো। এভাবে দাগ টেনে ফেললাম। এবারে আমরা এই যে প্রথমে দাগটা দিয়েছি না, এই দাগটার দিকে দিব না কিন্তু, এই দাগটা পরে আমরা মুছে ফেলবো। এই দাগটার এপাশে একটা, আর এই দাগটার এই পাশে একটা, দাগের দুই পাশে এরকম করে টানবো। এরপরে এই দাগটাকে আরেকটু লম্বা করব, ঠিক আছে? এই যে 12 সেন্টিমিটার যেটা দিয়েছিলাম সেটাকে আরেকটু লম্বা করব 17 সেন্টিমিটার পর্যন্ত, 5, আর এখান থেকে 0 থেকে 5, টোটাল দাগটা হলো দেখো 17 সেন্টিমিটার। এবার এই পাশে 5 এ বসাবো, এই পাশে 5 এ বসিয়ে 10 পর্যন্ত, এখানে 0, 5 এ বসালাম আর 10, এখানে কি ছিল? 0, এখানে 3 তে বসিয়েছি, এখানে 6, আর এই যে এখান থেকে এটা হলো 12, আবার এখান থেকে এটা হলো 12, তারপরে এই দাগটা আর এই দাগটা ম্যাচ করে দিব। আবার এর অপোজিট সাইডেও সেম কাজটা করব। আচ্ছা, এবার দেখো সব দিকে 1 সেন্টিমিটার করে নিব। এই যে এখানে 1 সেন্টিমিটার, আবার এ পাশে 1 সেন্টিমিটার নিয়ে এইটার সাথে এটা ম্যাচ করব। এখান থেকে একটু স্পেস রেখে, এখান থেকে একটু স্পেস রেখে এটা ম্যাচ করব, আবার এখান থেকে একটু স্পেস রেখে এটা ম্যাচ করব। তারপরে এটা জয়েন করে দিব। এরপরে আবার এখান থেকে একটা লাইন আর এখান থেকে একটা লাইন দিলাম। আমাদের প্রথম স্তম্ভটা আঁকা শেষ। এরপরে আমরা এই যে দেখো এখন কিন্তু আমরা স্কেলটা ঘুরিয়ে ইঞ্চির দিকে নিয়েছি। এবার 1 ইঞ্চি গ্যাপ দিচ্ছি আমরা, ঠিক আছে? এখান থেকে এটা হলো 1 ইঞ্চি, আবার এপাশেও এখান থেকে এটা হলো 1 ইঞ্চি। 12 নিয়েছিলাম না, এটা আরেকটু ছোট নিব, এটা নিব 10,
10 নিয়ে এই যে যেভাবে করে পুরোটাতে দাগ দিয়েছিলাম এরকম করে দাগ দিয়ে নিই। আবার এপাশ থেকে 1 ইঞ্চি বাদ দিব। এই যে এটা করে ফেলার পরে এপাশ থেকে যে 1 ইঞ্চি বাদ দিয়েছি, দেখো এখানে আবার 10, 0 থেকে 10-এ বসিয়ে একটা দাগ দিয়ে নিলাম না। আবার এখান থেকে ইঞ্চি দিয়ে 1 ইঞ্চি বাদ দিলাম। দেওয়ার পরে আবার সেন্টিমিটারে এটা দিয়েছিলাম 10, তাই না? এটা এখন দিব 8, এটা দিলাম 8। এখান থেকে এটার ডিস্টেন্সটা হলো 1 ইঞ্চি, আর এটা হলো 8, এটা হলো 10, এটা হলো 12। আবার এপাশে 1 ইঞ্চি বাদ দিয়ে এপাশে 0 থেকে আমরা দিব 8। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা 1 সেন্টিমিটার করে জায়গা নিয়ে, অথবা তোমরা ইচ্ছে মতো দিলেও হবে, এটা সমস্যা নেই, তোমরা এরকম করে লাইন টেনে ফেলবে। আবার এই পাশেও সেম, এভাবে 1 সেন্টিমিটার জায়গা নিয়ে এভাবে করে আমরা আরেকটা লাইন টেনে ফেলবো। আবার এইটার পাশেও 1 সেন্টিমিটারের মতো হবে। এরপর আমি ছোট 2টা স্তম্ভ যে আঁকবো সেগুলোতেও 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে চারপাশে 1 সেন্টিমিটার বর্ডার রেখে এঁকে ফেললাম। এবার 5টা স্মৃতিস্তম্ভ আঁকাই শেষ। এবার আমরা কি করব, এই যে একটা আইসক্রিমের বাটি, অথবা যারা তোমরা কম্পাস ইউজ করতে পারো, কম্পাস দিয়ে তোমরা এভাবে করে এরকম করে সার্কেল, প্রত্যেকটা একই রকম ভাবে হবে। দেখো স্তম্ভগুলো সামনে আর সার্কেলটা পেছনে, ঠিক আছে? তাই আমি এই যে সার্কেলের এতটুকুতে কিন্তু দাগ দিইনি, ঠিক আছে? তোমরা এটা মাথায় রেখে ড্রয়িং করবে। আচ্ছা, আমাদের শহীদ মিনার আঁকা মোটামুটি শেষ। এবার আমি ব্যাকগ্রাউন্ডে কিছু ড্রয়িং করব। এগুলো ম্যান্ডেটরি না, তবে করলে ড্রয়িংটা আরো বেশি সুন্দর লাগবে। এই যে দেখো, প্রথমে আমি একটা সার্কেল এঁকে নিয়ে তাতে যে ফুল আমরা দেই সেই ফুলগুলো আঁকছি। আমি কিন্তু ভিডিওটার স্পিড ফাস্ট করে দিয়েছি, এত দ্রুত আমি আঁকিনি, তাই তোমরাও চেষ্টা করবে এটা একটু স্লো আঁকতে। আমি মাঝখানে SPSC লিখেছি, কারণ আমি স্কুলে চাকরি করি, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। আর সাইডে দিচ্ছি হচ্ছে আরও অন্যান্য স্কুলের নাম। এক একটা স্কুল থেকে এক এক রকম ফুলের ডালা নিয়ে আসে, তো এই যে সাইডে এগুলো এঁকে নিচ্ছি। তোমরা তোমাদের স্কুলের নামটা মাঝখানে রাখতে পারো, বাকি সাইড দিয়ে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিতে পারো। আমি এই পর্বে শুধুমাত্র আঁকাটা তোমাদেরকে শেখাবো, এটা কিভাবে কালার করতে হয় সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। শহীদ মিনারের সামনে কিছু সিঁড়ি থাকে, এই সিঁড়িগুলো যাতে সহজে আঁকতে পারি তাই আমি এভাবে দাগ কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা রং দিয়েও করতে পারো। এরপরে পুরোটা যদি আকাশের নীল রাখতে চাও তাও হবে, আর যদি আরেকটু ডিটেল করতে চাও তাহলে 2-1টা গাছ পেছনে একটু ঝোপঝাড় অ্যাড করতে পারো, এতে ড্রয়িংটা আরেকটু নতুন মাত্রা পাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।